এরা নবীর সাহাবী আল্লাহর কসম খায়া বলে শুনো, আমি মালিকানা টাকা সত্ত্বে, আমি রাখাল টাকা সত্ত্বে একটা কনের কণা জমিনের পরে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, আল্লাহর কাঠগড়া জব দেওয়া লাগবে। আমি মালিক টাকা সত্ত্বে কিছু কেরোসিন তেল আমার ঘরে অপচয় করা হবে, আল্লাহর দরবারে জব দেওয়া লাগবে। আর তোমাকে আমি 2টা উট দিলাম, পূজা ভর্তি মালামাল দিলাম, 2টা গোলাম দিলাম, আল্লাহর কসম এর জন্য আমার জব দেওয়া লাগবে না, আমার আল্লাহ নিজে আমাকে এর জাযা খায়ের দিবে। জোরে এখন ঠিক কিনা? আল্লাহ আমি তো টাকা ইনকাম করতাম না, আমার আব্বা আমাকে এমবির টাকা দিত, আমার আম্মা আমার এমবির টাকা দিত, আমার মামা, আমার নানা, আমার নানু, আমার চাচা, আমার কালু, এরা আমার এমবির টাকা দিত, লন্ডন থেকে, দুবাই থেকে, কুয়েত থেকে, ইরান থেকে। আল্লাহ আমার যদি জাহান্নামে যাইতে হয় এরারে আগে জাহান্নামে দেও। রব্বানা তুআনা সাদাতানা ওয়া কুবরানা। উলামায়ে কেরাম স্টেজ আছে রে ভাই। কুবরা অর্থ বড়, সুবরা অর্থ সুড়ু, আরবি কথা। ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বড়জন, আমার আব্বা ছিল, আব্বা নাই, বড় ভাই ছিল, বড় ভাই নাই, আমার আঙ্কেল চাচা ছিল, চাচা নাই, মামা ছিল, মামা নাই, দাদা ছিল, দাদা নাই, ওয়ার্ড মেম্বার ছিল, ওয়ার্ড মেম্বার নাই, চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান নাই, ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব নাই, খতিব সাহেব ছিল, এরা আমার গার্জিয়ান ছিল, গাইডলাইন দিত। এরা কোনোদিন এগুলার বিরুদ্ধে কথা বলে না, এগুলা নিষেধাজ্ঞা বলে না। আল্লাহ আমার জাহান্নামে দিলে ওয়াকুবর আনা এরারে আগে দেও। ঐতিহ্যবাহী আল ফারুক ইসলামী যুব সংঘ শেখেরগাঁও অচিন্তপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 10ম বাৎসরিক ওয়াজ মাহফিল। উক্ত বাৎসরিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, অত্র এলাকা থেকে আগত ইসলাম পিপাসিত দিন দরদি মমিন মুসলমান আমার ভাই বাবারা, আমার কলিজার টুকরা নওজোয়ান বন্ধুরা, এলাকাতে অবস্থানগত আছেন অবলা সরলা আমার মা বোনেরা, আমরা সকলেই মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মাহফিলে উলামায়ে কেরামের সোহবতে আসা বসা, আলোচনা করা, আলোচনা শোনা, উভয় পক্ষকে যিনি কবুল করেছেন ওই মহান মালিকের দরবারে আমরা জোরে আওয়াজ দিয়া সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কিন্তু আওয়াজটা আরেকটু বিকট হইলে কি হবে জানেন? এখনো অনেক বন্ধু, অনেক ভাই রাস্তাঘাটে দাঁড়ায় রয়েছে, আছে না নাই? বহুত আছে। এখনকার দেখেন রাস্তার কারে বিড়ি খাইতেছে নি, আকিস বিড়ি, ফাতার বিড়ি, তারপর অনেকে মোবাইল টিপতেছে, মানে মাহফিলে আসতেছে। আমরা কি উনাদেরকে মাহফিল আনতে চাই কি চাই না? ওনারা আমাদের ভাই, আমাদের বন্ধু, এরা আমাদের আপন জন। ওনাদেরকে শয়তান আটকায় রাখছে। কে আটকায় রাখছে? শয়তান। কি আপনাদের এই সুনামগঞ্জ নাই? এই শেখেরগাঁও এলাকাতে শয়তান নাই? আর এই শয়তান বেশি আছে। কথা ঘটে কিনা? শয়তানে কিছু মানুষকে মাহফিল না আসার জন্য বিভিন্ন ভাবে তারে প্রলোভন দিচ্ছে। এই বক্তা শহীদুল্লাহ প্রতি বছর প্রায় আসে, দেখছো এবার আর দেহা দরকার নাই, আসেনি? অনেকে কয় গেছে বছর হুজুরের সুর বালা আসেনি, বাড়িতে সুর বালা না, দূর থেকে টেস্ট করি, যদি ভালো হয় তাহলে যাইমু, আর নাইতে বাড়িতে গিয়া হুইয়া থাকমু।
আসেনি? সব মিলায় শয়তানে ধরছে কি ধরছে না? জোরে বলেন। হেরা রে, শয়তানের কাছ থেকে আমরা ফিরাই আনতে চাইনি। একটা আওয়াজ লাগলো জোরে, বলিষ্ঠ কণ্ঠে। আর কেউ এলোমেলো যেন আশেপাশে না হয়, কোন শব্দ যেন না হয়। জোরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি গেছে। আল্লাহ বান্দারে, তুমি আমার শুকরিয়া আদায় করলে, করতে দেরি, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জন্য আমার নিয়ামত বাড়াইয়া দিতে দেরি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে রওনা দিছে আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে? জোরে কোন। একজন ব্যক্তি মুসা পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছে, ডাক দা বলতে আরম্ভ করে দিল, পয়গম্বর মুসা তুমি কোথায় যাও? মুসা পয়গম্বর বলে, আমি আল্লাহর সাথে কথা বলবো তোর পাহাড়ে গিয়া। ওই লোকটা চৌকির পানি ছেড়ে কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর বলেন, আরে আল্লাহর গোলাম, তুমি কান্না করো কেন আমারে বলো? এমনি ওই লোকটা বলে, পয়গম্বর আমার জীবন চলে গেল, আমি মেহনত কষ্ট করতে করতে জীবন প্রায় শেষ প্রান্তে চলে আসছে। আরে পয়গম্বর মুসা, এমন কোন কর্ম নাই যে কর্ম আমি আমার জীবনে করি নাই। আমি মাটি খাটা, এমনকি মানুষের বাড়ি কামলা দেওয়া, ভ্যান গাড়ি, টেলা গাড়ি, যত মেহনতের কাম সব জীবনে করেছি। কিন্তু মুসা, পয়গম্বর শুনো, আমার ভাগ্য পরিবর্তন হয় না, আমার কোনোদিন ভাগ্য পরিবর্তন হয় না। আমি ওই যে ছোটবেলা গরিব ছিলাম, বর্তমানে গরিব হয়ে আছি। মানুষ বলে মেহনত করলে নাকি ভাগ্য পরিবর্তন হয়, কিন্তু মুসা গো, এত মেহনত করলাম ভাগ্য পরিবর্তন হলো না, কারণ কি? আল্লাহর পয়গম্বর মুসা কথা বলে না, মুসা আল্লাহরে বলবা আমার ভাগ্য পরিবর্তন কেন হয় না? আমার আল্লাহরে জিগায়া উত্তর নিয়ে আমারে জানায়া দিবা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন মানুষ আমার এদিকে আসেনি যে ছোটবেলা থেকে মেহনত করতে 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 মরণ পর্যন্ত কষ্ট, ভাগ্য পরিবর্তন নাই? আছে না নাই? আছে না নাই? মুসা আলাইহিস সালাম ঠিক আছে, আমি আল্লাহর জিগা মনে, তোমার কি লেগে ধন সম্পদ হইল না, বাড়ি গাড়ি হইল না, জীবনে কেন তোমার উন্নতি হইল না? চলে গেছে। একটু সামনে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকায় দেখে আরেকজন ব্যক্তির সামনে দাঁড়ায় গেছে ব্যারিকেড দিয়া। মুসা কোথায় যাও? তোর পাহাড়ে যাব আল্লাহর সাথে কথা বলার জন্য। ও মুসা, আমার পক্ষ থেকে একটা প্রশ্ন নিয়ে যাও, আল্লাহকে জিগায়া উত্তর নিয়ে আমারে জানায়া দিও। আল্লাহর পয়গম্বর বলে, বলো আপনার কি প্রশ্ন, আমাকে বলো। ওই লোকটা বলে, আরে মুসা, আমি আমার জীবনে এত অটাল ধন সম্পত্তি পেয়েছে রে মুসা, আমি সমানে খরচ করি, দান খরাত করি, মানুষরে দেই, এতিম মিসকিনরে দেই, কিন্তু মুসা আমার সম্পদ কেন কমে না? আমার সম্পদ কেন কমে না? কারণ কি? এটা আংশিক গের গের করতেছে, ক্লিয়ার হয়েছে? রে মুসা, আল্লাহরে জিগাইবা আমার সম্পদ কেন কমে না, কারণটা আল্লাহরে জিগাইবা। এবার মুসা পয়গম্বর বলে, ঠিক আছে আমি চলে গেলাম। আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে আরম্ভ করে দিল। তোর পাহাড়ে গিয়া মধুর কথা, মধুর কথা, আল্লাহর সাথে প্রেম আলাপ। আমার বন্ধুরা, আরে মুসলমান শুনো, আল্লাহর সাথে কথা বলে খালি মজা আর মজা। আপনারা দেখবেন, যারা আপনি ভালোবাসেন, যারা আপনার ভালো লাগে, যাকে আপনি পছন্দ করেন, তার সাথে যত কথা বলবেন তত মজা আর মজা। জোরে এখন ঠিক কিনা? আমাদের সাথে অবৈধ ভালো লাগা, ভালোবাসা আছে, আছে না নাই? বৈধ না অবৈধ?
দেখেন কিছু গুলামান আছে প্রেম করছে, আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড 24 ঘন্টায় ফোনে কথা কইতো চায়, এর কাছে খুব মজা লাগে। এই ছেলে উঠবা না, বসো, এত সামনে গান সামনে গান, উঠ বসো বন্ধ, একদম বন্ধ, এই ভিতরে বসো, এরকম করবা না। মাহফিল এমনি ছোট অল্প মানুষ, আবার উঠ বস করলে তো মাহফিলই হবে না, ঠিক কিনা কন? কেউ উঠবেন আপনারা? গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। মুমিনের 5টা গুণ, মনে হয় 3 বছর আগে আবার এখানে আলোচনা করছিলাম, সময় স্বল্পতা করতে পারে নাই। আজকে আবার একই বিষয় সামনে আনছি, চলবে কি চলবে না? কথা বলেন, কেউ যেন ওইছুই না হয়। অবৈধ প্রেম ভালোবাসা যারা করে হেরাও দেখবেন 2 ঘন্টা 2.5 ঘন্টা ফোনে, ইমুতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে সারাদিন সেটিং আসেনি, বেড়া কিছুটা ভাল লাগে না। 92 প্রেমিকনির সাথে কথা, টমটম উঠছে, এরপরও কথা, লাজ লজ্জা নাই, শরম নাই। বন্ধুরা, কিছু মানুষ এমন হয়ে গেছে রে ভাই, অবৈধ পরকীয়া ভালোবাসা। ওই লোকটা সারাক্ষণ কথা বলে, বলতে বলতে লজ্জা বেহায়া হয়ে গেছে। একটা কথা বুঝিয়া নাও, আমার আল্লাহর সাথে কথা বলে পয়গম্বর মুসা, এটা অরিজিনাল 1 নম্বর পিওর ভালোবাসা, 1 নম্বর পিওর ভালোবাসা। জোরে এখন ঠিক কিনা? আল্লাহর সাথে মুসার প্রেম 1 নম্বর না 2 নম্বর? পিওর ভালোবাসা, একবার অরিজিনাল ভালোবাসা। আর আমরা যারা বিয়া করছি, বউর সাথে প্রেম প্রীতি করলে এটা 1 নম্বর ভালোবাসা, ঠিক কিনা কন? জোরে কয় না। আর বউ ছাড়া অন্য মেয়েদের লোকে ভালোবাসা 1 নম্বর। আমরা করতে পারি 1 নম্বর। কয় নম্বর? 2 নাম্বার ছাড়া, 2 হলে তো একটু কাছে আছে, নাম্বার ছাড়া ভালোবাসা না, সম্পূর্ণ হারাম। জোরে বলেন ঠিক কিনা? আছে নি? কয় নাই, আছে না? আল্লাহর হেদায়েত দাও, আমিন কন। মুসা আলাইহিস সালাম কথা কইতাছে, কথা বলতে 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 খালি মজা 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 মজা। কার সাথে কথা বলে? আরো জোরে বলেন। এমনি মুসা পয়গম্বর আল্লাহরে ডাক দেয়া কয়া ফলাইছে, ওগো আল্লাহ, আপনি কি ঘুমান না, খান না, রেস্টে যান না? আল্লাহ, মুসা তুমি যে প্রশ্ন করেছো, জবাব আমি এই মুহূর্তে দিতে পারলেও দিব না। কেন দিবা না? ও পয়গম্বর মুসা, আগামী কালকে 2টা গ্লাস, কাছের গ্লাসও পানি নিয়া তুর পাহাড়ে তুমি দাঁড়াইবা। আমি আল্লাহ কিছু না বললে পানিও রাখবা না, তুমিও বসবা না। আল্লাহর হুকুম, পয়গম্বর মুসা পরের দিন 2টা গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে দাঁড়ায় গেছে। রাত্রে বাজে 12টা। আল্লাহর কুদরতি খেলা যায় না বুঝা। আল্লাহ বলে, কুমড়া আমার পয়গম্বর মুসারে গিয়ে ঘুমে ধরো। কে বলছে? কথা বুঝেন না আপনারা? বুঝেন না? বুঝতে না গেলে আমি তো ফুরান হই, আপনারাও ফুরান। ফুরান হইলে ফুরানে ফুরানে ইশারা বুঝে, ঠিক কিনা? নতুন বুঝাইতে অসুবিধা। ফুরান তো ফুরান হই। এই যে বন্ধুরা আইতাছে, আপনারা সবাই আমার ভালোবাসেন। আরে সায়েন না, আপনারা সবাই বন্ধু আমার। ছায়া দেহে একটা বন্ধু, সবত্তি বন্ধু, ঠিক কিনা কন? এমনি মুসা পয়গম্বর 2টা গ্লাস পানি নিয়ে দাঁড়াইছে। রাত্রে 12টা। আয়া পড়ছে ঘুম। জল মারে টল মারে। আপনারা কোন জল দিলে টল দিলে পানি, হ্যাঁ কিছু আপনারা করেন না মিয়া? জল দিলে টল দিলে পানি থাকবো, জোরে কই দিব থাকতো না পানি। একটু পরে আল্লাহ হন, সাবধান করে দিলাম পানি যেন না পড়ে। মুসা কয়, আল্লাহ কি যে আমার ঘুমে ধরছে, এই জন্য টল মারে জল মারে। আপনারা দেখবেন যারা নাইডে সুনামগঞ্জ থেকে ঢাকা যায়, আমি আজকে ঢাকা যাও অন্য একজন পেশিন্দার,
রে মুসলমান, আগামীকালকে জুমা, ঠিক না? ডাহা যারা যাইব দেখবেন এনা অথবা শ্যামলী অথবা মামুন গাড়িতে টিকিট কইরা দিরাই রোডে যাওয়ার আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া সিটটা ফালায়া নাক টাইনা সিট সব ফালাই হেরা লাইট অফ করে দিছে, খালি ঘুম আর ঘুম, ঠিক কিনা কান জোরে কান। বন্ধুরা এমনি পয়গম্বর মুসা রাত্র হয়ে গেল 12:30, এমন ঘুমে ধরছে ও মুসলমান, জল দিল টল দিল, এত টল দিল, টইলের কারণে 2টা গ্লাস টাকুর লাগে পানি ভাঙ্গে জমিনে পড়ে গেছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ও মুসা পানি ভাঙ্গে কেন ফেলে দিলাই? এমনি মুসা পয়গম্বর সেজদার মধ্যে পড়ে কান্না আরম্ভ করে দিল। আল্লাহ পাক কান্না শুনিয়া বলতেছে, মুসা কান্না করিও না, তুমি না আমার প্রশ্ন করলা, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ রেস্টে যাই না, আমি আল্লাহ খাই না। ওরে মুসা, তোমার ঘুমের কারণে 2টা গ্লাস পানি রাখতে পারলা না, ভেঙ্গে ফেলে দিলা, পানি ভেঙ্গে ফেলে দিলা। আমি আল্লাহ ঘুমাইলে 7টা আকাশ আমি আল্লাহ বানাইছি, 8টা জমিন আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ 18,000 মুতান করে 80,000 মাখলুকাত বানাইছি। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ রেস্টে যাই না। ও পয়গম্বর মুসা, 24টা ঘন্টা তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের সেবায় আমি আল্লাহ নিজে নিয়োজিত। যখন সুবহানাল্লাহ। আমরা সেবা করে কে? জোরে বলেন। আপনি হবেন কেমনে করে? আল্লাহ গো বান্দা, রাত্রে অন্ধকারে করে লাইট অফ করে ঘুমায়া যাও, তোমার নাকের ছিদ্র দিয়া চুট্টু পিপিলিকা আমাইতে পারে, ঢুকতে পারে, ও পোকামাকড় ঢুকতে পারে কানের ছিদ্র দিয়া, আরো কত ছিদ্র ছাদ্র আছে। আল্লাহ গো মুসা রে, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ নিজ দায়িত্বে পাহারা দেই, আমি আল্লাহ পাহারা দেই, আমি আল্লাহ মানুষকে সাহায্য করি। এই জন্য মুসলমান একমাত্র গোলামি করবে কার? জোরে কর না ভাই। এই কেউ দাঁড়াইবেন না, ভিতরে জায়গা আছে, ধাক্কায় দুঃখায় বয়ে যান ফাহি দিয়া আর হয়েছে গেলে লাল 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 জায়গা, লাল জায়গা বসো। কেউ দাঁড়ালে কিন্তু আমার অবস্থা খুব খারাপ লাগবে, কেউ দাঁড়াইবেন না। এর জায়গা আছে, এদিকে জায়গা আছে, দাঁড়ায় দাঁড়ায় কথা বই কি সব ভিতরে আসুন। জোরে বলেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলবে কি চলবে না? বিষয় নিচ্ছি একটা, মুমিনের 5টা গুণ। আমার 2 ঘন্টা লাগে, কিন্তু আমার আজকের মহব্বতের ভাই অলিউল্লাহ সাহেব আছে, ওনারা রাইকা লম্বা বাজ হইতো না, দূরে ভারী গুছায় গেছে। 5টা কথা কমু, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। আমি একটা কথা বলি বেশি, ওই ইদিক সিদিক আজকে কমু না, ডাইরেক্ট মূল আলোচনা, এলোফাতারে কোনো কথা বলবো না। মুসা আলাইহিস সালামের 2 লোকে 2টা প্রশ্ন করছেন নি, মনে আছে নি? এক বেটা কিতা হয়? প্রথম বেটা গরিব হয়, প্রথম বেটা কি হয়? দ্বিতীয় বেটা ধনী হয়। প্রথম বেটা গরিব, দ্বিতীয় বেটা ধনী। 2 প্রশ্ন আল্লাহ আল্লাহ। কিরে মুসা, ওই যে একজন প্রথম ব্যক্তি আমার সাথে কথা বলছে, হে নাকি খালি গরিব হয়? মাওলা, তোমার গোলাম সারা জীবন মেহনত, মাটি খাড়া, রিক্সা চালানো, ভ্যান গাড়ি চালানো, মানুষের বাড়ি মেহনত মজুরি করা। আল্লাহ গো, তোমার বান্দা মেহনত করতে করতে জীবন শেষ। এই লোকটা আমারে বলছে, হে জীবনে কোনোদিন ভাগ্য পরিবর্তন হয় না কেন? আল্লাহ মুসা এরে জানায়া দিও,
যেই লোকটা আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ আমার নিয়ামত তার জন্য বাড়ায়া দেই। জোরে কইন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও পয়গম্বর মুসা, দুনিয়ার মানুষটা আমি আল্লাহ জানায়া দিছি, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেই, আমি আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেই। আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত চিনিয়ে নিয়ে যাই। একটু জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখেন বইছেন শহীদুল্লাহ ভাইরে দেখতেছেন, আমি আপনার ভাই, আপনার আমার ভাই, এখানে আল্লাহ নিয়ামত আছে না নাই? হ্যাঁ, আগামী বছর হুজুর কইবেন আমরা মায়া লাগে, কিন্তু আল্লাহ যদি কয় শহীদুল্লাহ আগামী জানুয়ারির আগে তুমি কবরের বাসিন্দা, পারেনি? আল্লাহ যদি কয় ইমাম সাহেব আপনার আগামী জানুয়ারির আগে কবরের সামানা জোগাড় করো, বন্ধুরা দুই নম্বর ব্যক্তি খালি ধনী হয়, কিতা হয়? জোরে কোন, আরো জোরে। এবার আল্লাহ গো মুসা ওই লোকটা আশা রাখুন আলহামদুলিল্লাহ, ভালো কাজ করলে আলহামদুলিল্লাহ, আমার শুকরিয়া আদায় করে, আমার নাশুকুর বান্দা হয় না রে মুসা। যেই লোকটা আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ এর জন্য আমার নিয়ামত বাড়ায় দেই, ওই লোকটার নিয়ামত বাড়ায় দিছি। সম্পদ কমবে না, সম্পদ কমবে না, শুধু বাড়বে আর বাড়বে। জোরে হন ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে এক সাহাবী গিয়া হয়, ইয়া রাসূলুল্লাহ আমি একবারে গরিব, আমি একবারে কেন আইছি হুজুর, আপনার মেয়ের দামান উসমান জিন নুরাইন ডাবল নূরের অধিকারী। আল্লাহ নবী গো উসমানের সম্পদ ওটাল টাল, ও নবী আপনি একটু কইয়া দিলে আমার কিছু দান করব, গরিব মানুষ আমি চলার জন্য একটু ব্যবস্থা হইব। রাসূল বলেন ও আমার গরিব সাহাবী, কি সাহাবী, কি তুমি যাও উসমানের বাড়ি গিয়া সালাম দিবে আর বলবা নবীজি আমাকে আপনার কাছে পাঠায়া দিয়েছেন কিছু মাল হাদিয়া দেওয়ার জন্য। গরিব সাহাবী দৌড়াইতে আরম্ভ করে দিল নবীর কলিজার টুকরা সাহাবী উসমানের বাড়ির দিকে। হযরত উসমানের বাড়ির সম্মুখে দাঁড়ায় দেখে, বন্ধুরা উসমান বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় গই যে গম, মানে গম, গম বুঝুন আপনারা, গম বাড়ির চতুর্দিকে পড়ে আছে, বড় মালামালের বস্তাতে কিছু গম পড়ে গেছে। উসমান একটা ছোট পাত্র নিয়ে গম কুড়ে 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 করে পাত্রের মধ্যে রাখে। ওই লোকটা উসমানের এই দৃশ্য দেখিয়া আশ্চর্য হইয়া দৌড়ায়া ফলাইছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার পাঠাইছেন উসমানের কাছে কিছু চাইতাম, কেমনে চাইমু, উনি তো আমার চাইতে আরো বড় গরিব, বড় মিসকিন, কেমনে বুঝলা? নবী গো উসমান ছোট একটা পাত্র নিয়া বাড়ির আঙ্গিনায় কুইরা কুইরা গম একটা পাত্রের মধ্যে রাখে। আমার বাড়ির পাশে কত গম পড়ে আছে, চাল দান পড়ে আছে, কোনোদিন উড়াই না, কোনোদিন আমি উড়াই না। আল্লাহর নবী উসমান দিয়ে উড়াইতেছে কইরা কইরা। উসমান তো আমার থেকে গরিব, আমার থেকে গরিব গরিব। আসল কি এটা? রাসূল কয় সাহাবী আমি বলছি তুমি যাও, গিয়া বলো। দ্বিতীয়বার গেছে, গিয়া দেখে হযরত উসমান ঘরের ভিতরে কুফি বাতির মধ্যে কেরোসিন তেল কেন একটু বেশি দিল, বুঝেন না? আগের যুগে কুফি বাতি আছেন না, লিবাইলিছি আবার ধরালিছি, মানে মেসের ঘাটে দিয়া ধরাও বগামার হামেস, আর এরকম ছোট ছোট ল্যাম্প ল্যাম্প মানে কুফি বাতি
আসেননি? এটা কথা মনে হয়েছে ভাই, কইলাম ওয়াজ লম্বা বেশি হইতো না, আমার 3 ঘন্টা না হলে ওয়াজ শেষ না, কিন্তু অল্প কথা কম, এরপরে কথা মনে হয়েছে কইমনি। এক বেচারা আত্মীয়তা করছে শহর, বেড়ার বাড়ি একবারে ওই বেশি বাড়ি, গ্রামের নাম কোন আপনারা? জামালগঞ্জ। তো কারণ আছে, কারণ নাই। এখান থেকে বিয়াই আইসে, বিয়ানের বাড়ি বেড়াইতো আমবাড়ি, হ্যাঁ এসে পরে বিয়াই নিয়ে খাবার দাবার খাওয়াইছে, রাত্রে একটা রুম দিছে সুন্দর। বিয়াই সব এই রুমে আপনি শুয়ে দেখেন, লাইটটা লিবাই দিয়ে। বিয়াইনের এলাকা, বিয়াই এলাকার জীবনে কারেন্ট নাই, বিয়াই যখন দরজা লাগাইয়া খাওয়া কাঁড়ো উঠছে, ওই বাতি ফুদে লাভ মারে আফু মারে। বেআইনি হিরুম কি দিন বেড়ে কি চিনে ধরছে? বেইডি কি করতেছে না, আবার দিছে বেনে কবি কি হইছে? আরে কইেন না, আমরা বাড়ি এলাকাতে কত বাতি এক ফুলি ভাই, আমারটা কিতা হইছে লিবে না কি? ওটা লিখব কয় না, এটা সুইচ আছে না? হ্যাঁ খামইছে না, কামইছে নি? আল্লাহ কইছে দুনিয়ার নাস্তিক বেঈমান মুরতাদ কাফেররা ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন ইসলামের লাইট দুনিয়ায় জ্বলবে, কোরআনের লাইট দুনিয়ায় জ্বলবে, এটা দুনিয়ার কোন মানুষ পুদিয়া লিবাইতে পারবে না। এটার মেন সুইচ আমি আল্লাহর হাতে, ঠিক কিনা? কার হাতে? অহন উসমানে কুহিবাতির কথা কইতাছে, কেরাসিন তেল কেন বসে পড়ছ? হে বেটা আইছিল চাইব, দৌড়াইছে, হুজুর আয় পড়ছি কেন? আপনার দামাতা উসমান আগে দেখছি গম করে, এখন গিয়ে দেখি উসমানে কেরোসিন তেল কেন লেমের কুহিবাতিতে বেশি দিচ্ছে, ইতালে কথাবার্তা। হুজুর এই লোক দিব না, এই লোকটা কি ফোন? রাসূল বলে সাহাবী তোমার আমি না বলছি যাওয়ার জন্য, আবার যাও। এখন গিয়ে সাহস করে হয় উসমান নবীজি আমাকে আপনার কাছে পাঠাইছেন। খালি কাছে নবীজি, নবীর কথা শুনে মাত্র উসমান কাঁপা উঠছে, সুবহানাল্লাহ রাসূল পাঠাইছে, নবীজি পাঠাইছে। উসমান কাঁপা উঠছে, কি বসো বসো ভাই, কি কইছি না আপনারা ভিতরে দেখুন, বড় জায়গা দেন। এই আপনার সামনে সামনে ভাই, জায়গা দেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ভিতরে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। এখন খালি কইছে নবী কইছে, দাঁড়ায় গেছে, বসো তুমি বসো। কি কইছে? রাসূল বলছে আমি গরিব সাহাবী, আমাকে আপনি কিছু দান করতেন। সুবহানাল্লাহ। এমনি উসমান হাত ধরছে, হাতে ধরছে, আসেন আমার সাথে আপনি চলেন। বন্ধুরা ওই সাহাবীর হাত ধরে উসমান সামনে নিয়ে গেল। একটু সামনে গিয়ে দেখে দুইটা উট পূজা ভরা মাল, ভর্তি মালামাল, এমনকি উট সহ মালামাল সহ। ডাক দা বলে নবীর সাহাবী, উট তোমারে দিলাম দুইটা, উটের উপরে মালামাল তোমারে দিলাম, সামনে দুইটা গোলাম তোমারে দিলাম, তুমি নিয়ে যাও। কেউ দুইটা উট বর্তমান আমরা দেশের দুইটা বড় টাকার সমান, বুঝেন না?
দুইটা উডের দাম বড় টাক আর উডের দাম সমান দেয়া দিছে বুঝা বড় মাল দেয়া দিছে দুইজন গোলাম ছিল গোলামও দেয়া দিছে এমনি লোকটা ও উসমান মালামাল নিমুন আগে আর তোমার কাছে আমার কথা আছে কি কথা রে উসমান প্রথমবার আসলাম তোমাকে দেখলাম বাড়ির আঙ্গিনায় গম করে করে পাত্রে রাখো দ্বিতীয়বার দেখলাম কেরোসিন নিয়ে কথা বলো এমনি উসমান দুই চোখ দিয়া পানি ছেড়ে কান্না শুরু করে দিছে আমার নবীর সাহাবী চোখের পানি মুছে আর কান্দে আর বলে এরে নবীর সাহাবী আল্লাহর কসম বলে শুনো আমি মালিকানা টাকা সত্ত্বে আমি রাখাল টাকা সত্ত্বে একটা গমের কণা জমিনের পরে পচে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহর কাঠগড়া জব দেওয়া লাগবে আমি মালিক টাকা সত্ত্বে কিছু কেরোসিন তেল আমার ঘরে অপচয় করা হবে আল্লাহর দরবারে জব দেওয়া লাগবে আর তোমাকে আমি দুইটা উট দিলাম পূজা ভর্তি মালামাল দিলাম দুইটা গোলাম দিলাম আল্লাহর কসম এর জন্য আমার জব দেওয়া লাগবে না আমার আল্লাহ নিজে আমাকে এর জাযা খায়ের দিবে জোরে এখন ঠিক কিনা এখান থেকে আমরা একটা কথা বুঝছি আমরা যারা সম্পদশালী মালওয়ালা টাকাওয়ালা আমরা মালিকানা টাকা সত্ত্বে যদি আমার ছেলে টাকা দিয়া সিনেমাত যায় আমার ছেলে টাকা দিয়া মহিলা নিয়ে তামসা করে আমার ছেলে টাকা দিয়া মোবাইলে এমবি বইরা রাতভর নাচ গান দেখে আমি মালিকানা টাকা সত্ত্বে আমার মেয়ে টাকা দিয়া পর কে ভালোবাসা করে আমি টাকার মালিক টাকা সত্ত্বে ওই টাকা দিয়ে হাউজি ভাম্পার চলবে ওই টাকা দিয়ে মদ গাঁজা চলবে আল্লাহর কসম এর জন্য আমার আল্লাহর কাঠগড়া দাঁড়ায়া জবাব দিতে হবে জোরে বলেন ঠিক কিনা কঠিন দুনিয়া হ্যাঁ ওই যে আল্লাহ হাসরের দিন কইব হ্যাঁ এমবি ওয়ালারা জাহান্নামে যাও আল্লাহ কি তুইছে এমবির গোষ্ঠী এমবি বইরা বইরা রাতভর সেডিং কম্বল নিচে গিয়া সেডিং ফ্রি ফায়ার সেডিং ভারতী বাংলা সেডিং আইব বচ্চু মমতাজ নি ম্যাডাং নি ঘোট সেডিং যাত্রা ব্যান্ডেল সেডিং ওই দিওয়ালারা সুজা জাহান্নামে যাও আমবাড়ি ওয়া এম বলা কইবা আল্লাহ জাহান্নামে যামু কিন্তু আবার কি আল্লাহ আমি তো টাকা ইনকাম করতাম না আমার আব্বা আমাকে এমবি টাকা দিত আমার আম্মা আমার এমবি টাকা দিত আমার মামা আমার নানা আমার নানু আমার চাচা আমার কালো এরা আমার এমবি টাকা দিত লন্ডন থেকে দুবাই থেকে কুয়েত থেকে ইরান থেকে আল্লাহ আমার যদি জাহান্নামে যাইতে হয় এরারে আগে জাহান্নামে দেও খুব মজার কথা না মজারে রব্বানা তুআনা সাদাতানা ওয়া কুবরানা উলামায়ে কেরাম স্টেজ আছে রে ভাই কুবরা অর্থ বড় সুবরা অর্থ ছোট আরবি কথা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বড়জন আমার আব্বা ছিল আব্বা নাই বড় ভাই ছিল বড় ভাই নাই আমার আঙ্কেল চাচা ছিল চাচা নাই মামা ছিল মামা নাই দাদা ছিল দাদা নাই ওয়ার্ড মেম্বার ছিল ওয়ার্ড মেম্বার নাই চেয়ারম্যান ছিল চেয়ারম্যান নাই ইমাম সাহেব ছিল ইমাম সাহেব নাই খতিব সাহেব ছিল এরা আমার গার্জিয়ান ছিল গাইডলাইন দিত এরা কোনোদিন এগুলার বিরুদ্ধে কথা বলে না এগুলার নিষেধাজ্ঞা বলে না আল্লাহ আমার জাহান্নামে দিলে ওয়াকুবর আনা এরারে আগে দেও সহজ আমার শহীদুল্লাহ আদাবাদ দিন এইবারে বিদ্যুৎ নিছে আমার তো মজার ওয়াজ আছে কান্দা কান্দির ওয়াজ আছে কিন্তু জরুরি কথা না বললে আসরে মারো আল্লাহ হবে শহীদুল্লাহ
লম্বা ওয়াজ করছো আমবাড়িয়ার হাত দিয়া এমবি দিয়া সারা রাত জিনা করছে এর বিরুদ্ধে কইছো না আয়াও শহীদুল্লাহ কেঞ্চিতে জিব্বাটা কাটতে দি উহায় উহায় আছে না ধরবো না আবার তুমি কও ধরবো নি তুমিও দেখো নি হ্যাঁ সাবধান তামসা করে উঠে বসে এই উঠলে যাতা দিয়ে ধরবাই এই বিচ্ছিরা খামুশ অনেকে হাসতেছে কঠিন কথা হাসে এটাতে কেমন গুরুত্বপূর্ণ কথা হিডে বুঝে না কেমন বদরচনের করে বদরচনেছে জাহান্নামে দিব এর ফুলার কারণে জাহান্নামের দিব নাতির কারণে জাহান্নামে দিব বাইকনের কারণে বদরচন আসে বেটকি মারছে বল মাছ সাবধান এমবি টেহা দিলে বুঝে দেন খুব চিন্তা করে দিবেন কারণ এরা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কথা বটে কিনা হ্যাঁ কঠিন কথা মূল কথা আপনাদের মনে আসেনি কিতা ফার্স্টটা কথা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য পাঁচটা কয়টা সূরা আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই হলো মুমিনের কড়া গুণ এতক্ষণ কিছু কথা বলছি আমি আমার ওয়াজের বাউন্ডারি দিছি এখন আমার মূল আলোচনা 1 নাম্বার মুমিনের গুণ হলো মুসলমান শুনিয়া রাখো বন্ধুরা মুমিনের 1 নাম্বার কোয়ালিটি হলো মুমিন মুসলমান হবে যারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওই লোকটা আল্লাহর জিকির শুনলে আল্লাহর কথা শুনলে ঈমানটা বাড়িয়া যায় আল্লাহর জন্য পাগল পারা হয়ে যায় দুনিয়া থেকে হয়ে যায় দুনিয়াকে লাথি মারে আল্লাহকে ভালোবাসে জোরে কোন ঠিক কিনা মুমিনের 1 নম্বর গুণ কি আজান দিলে কেরাম বুট কেলাম লাল রাত মারি কিতা মুমিনের 1 নম্বর গুণ কি আজান দিলে ফেসবুক টানো কথা কোন মুমিনের 1 নম্বর গুণ আজান দিলেও আরেকবার লাল ঘাটটা তোমার জমিন বড় করো মুমিনের 1 নম্বর গুণ কি ভাই ওজনে কম দেও না আজান দিলেও মসজিদে না যাওন না ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহর কথা শুনলে মুমিনের ঈমানটা বাড়ে কেমনে বাড়ে শোনো বন্ধুরা সময় কম আলোচনা লম্বা মুমিনের 1 নম্বর কোয়ালিটি হলো আজান আল্লাহর ঘরে হয়ে যায় মুমিন দৌড়ে ফলায়া আল্লাহর ঘরে চলে আসে জোরে কোন ঠিক কিনা জিকিরের অনেক ব্যাখ্যা শেষ কথা আল্লাহর কথা শুনলে মুমিন দৌড়ায়া আল্লাহর ডাকে সাড়া দেয় এর নাম হলো মুমিন এর নাম কি আমার যারা মাঠে বসা আছেন কজন লোক আছেন আজান দিলে ফজরের সময় কেতা উদা ফালাইয়া কম্বল সম্বল ফালাইয়া গোর দরজা খুললা দৌড়ে মসজিদে আয়েন এমন লোক মহল্লা কটা আছে একবার নাই না আছে কম না বেশি আপনি ইমাম সাহেব আপনি কইতে পারেন মুসল্লি মনহন মহল্লা আছে সর্বমোট 200 ফজরের সময় 500 15-20 জন তাহলে দেখা যায় 15-20 জন মুমিন বাকি যত আছে হক কথা মুমিন না ঠিক কি না কোন হেরা ওই জুমার দিন আগে আমার বলি করব যারা মুমিন না আল্লাহ কোরআনে কইছে হেরা জুমার নামাজের দিন আগে আমার বলি হাসবেন না তো এ তো মুমিনই না হে আবার কেমন সামনে দিব সাহসটা কত বড় হে মুমিন না হে মসজিদের আগে গেবা মাতবরি করে এটা আমরা দেশের বর্তমানে
অযোগ্যর হাতে ক্ষমতা। জোর হয় কিনা? মাদুর হবে ওই লোকটা যে সময় মতো নামাজ পড়াতে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হ্যাঁ মাতবর। নামাজ নাই, সুদের মাস্টার, ঘুষের মাস্টার, কেন্দ্র করে 1 নম্বর লিটার, কিস্তির লিটার, হে গ্রামে সর্দারি করে। আল্লাহর কসম, এমন সর্দারটা গ্রাম চালাইলে গ্রাম আগুন দিয়া জ্বলবো। আস্তে কোন আগুন? আগুন কোনটা? কলজার আগুন। কলজা একটা আগুন আছে, কলজার ভিতরে একটা আগুন আছে। মানুষ কো আল্লাহ আমার যে জ্বালা রে ভাই, কলজার ভিতরে জ্বালা কইনি। মানুষ যখন সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, বেবিচার করে, অন্যায় করে, সমাজের মধ্যে অশান্তি বিরাজমান করে, ঠিক কিনা কোন? এবার আসুন, মুমিনের 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাহর কথা শুনলে মুমিন ঈমান বাড়িয়া যায়। 2 নম্বর গুণ হলো আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম, এরে সুনামগঞ্জের মুসলমান একটু কান্ডা খুললে শোনো, মুমিনের 2 নম্বর কোয়ালিটি হলো মুমিন যারা হবে আল্লাহর কোরআন শুনলে ঈমানটা বাড়ে, কোরআন শুনলে ঈমান বাড়ে। জোরে হন ঠিক কিনা? কিন্তু আমরা করো দুঃখের কথা, দুঃখে কলজা ফাইটা থাকা। প্রত্যেকটা ঘরে ঘরে টেলিভিশন, মোবাইল ফিটফাট, কিন্তু কোরআন তেলাওয়াত নাই। জোরে হয় কিনা? আল্লাহ আকবার। আমার নবীজি এত বেশি কোরআন তিলাওয়াত করতেন, কোরআন তিলাওয়াত করতেন, কোরআন তিলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার তো কোনো গুনাহ নাই। হে মুসলমান, সুনামগঞ্জের মুসলমান, একটু পরিষ্কার বুঝে নাও, কোন নবীর কোনো গুনাহ নাই। সমস্ত নবীগণ নিষ্পাপ, সমস্ত নবীগণ মাসুম। আমার নবী মাসুম নবী, কিন্তু নবী রাতভর দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন পড়েন। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, ও নবী আমার, আপনার কোনো গুনাহ নাই, আপনি রাতভর দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েন, এত পরিশ্রম কেন করেন? আল্লাহ নবী গো আপনার 2 কেন পা মুবারক বলিয়া যায়, এত নামাজ কেন পড়েন, এত কষ্ট আপনি কেন করেন? আমার নবী ডাক দা বলতে আরম্ভ করে দিল, আফালা আকুনা আবদান শাকুরা, আমার নবী উম্মতেরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? শুধু তাই না, নবী আমার এত বেশি কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দিল। জিবরাইল নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে আসে, টুকরা টুকরা আয়াত কারিমা নিয়ে আসে। আল্লাহ নবী ভুন ভুন করে তিলাওয়াত করে, মধুর কণ্ঠে আমার নবী তিলাওয়াত করে। জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিল, জিবরাইল রে, আমার বন্ধুর শিক্ষক তুমি জিবরাইল না, আমার বন্ধুর শিক্ষক আমি আল্লাহ নিজে। ও জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দাও, তোমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইতে হবে না, তোমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া বুন বুন করে তিলাওয়াত করতে হবে না, মস্ক করতে হবে না, এত হয়রান পেরেশান করতে হবে না। এমনি জিবরাইল আমার নবীজির সম্মুখে দাঁড়ায় গেল, ডাক দা বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠায়া দিবেন। কেন পাঠাইছেন জিবরাইল বলো? ও নবীজি, আল্লাহ পাক বলে দিবেন আমি জিবরাইল আপনার শিক্ষক না, আল্লাহ নিজে আপনার শিক্ষক। আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া তিলাওয়াত করতে হবে না, মস্ক করতে হবে না, এত বেশি তিলাওয়াত করতে হবে না। ও নবী আমার, আপনি খালি শ্রবণ করবেন, শুনবেন। আল্লাহ পাক আমারে জানায় দিছে। এমনি আমার নবীজি 2 কানা চোখ মুবারক দিয়া জনের মতন পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিল। নবীজি কান্না শুরু করে দিল। এমনি জিবরাইল বলতে আরম্ভ করে দিল, ও নবী আমার, আপনি কেন কান্না করেন? নবী কেন কান্না করেন? আল্লাহ নবী ডাক দা বলতে আরম্ভ করে দিল, জিবরাইল রে, তুমি আমার বলো কোরআন তিলাওয়াত করব না। আমি কোরআন তিলাওয়াত না করলে মুখস্থ করব কেমন করে? আমি মুখস্থ না করলে আমার উম্মতের কাছে আমি কোরআন পৌঁছাইব কেমন করে? আমার উম্মতের মায়ায়, উম্মতের ভালোবাসায়, উম্মতের প্রেমে, উম্মতের কাছে কোরআন পৌঁছানোর জন্য আমি নবীজি এত বেশি তিলাওয়াত করি। জোরে বল সুবহানাল্লাহ।
আমার নবীর তিলাওয়াত মারহাবা কোন জোরে মারহাবা এইদিকে স্যার না এগুলো আগে খরণ লাগে ওহন করলে এর ওয়াজডুই ডিস্টার্ব হয় আপনি এদিকে থাকান জোরে মারহাবা কোন আর জোরে মারহাবা আল্লাহ জিবরাইল আমার নবীরে জানা দাও নবী যেন কোরআন তিলাওয়াত তোমার কণ্ঠের সাথে মিলায়া না করে আল্লাহ ও জিবরাইল আমার বন্ধুরে কোরআন আলিক আমি আল্লাহ আপনার কলবের ভিতরে সিনার ভিতরে কোরআনের জ্ঞান কোরআনের তাফসীর কোরআনের ইলম কালাম আমল সব আমি নিজ দায়িত্বে আপনার সিনায় পৌঁছায় দিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি আপনার কষ্ট পরিশ্রম করতে হবে না আপনার মেহনত করতে হবে না আপনি এত বেশি তিলাওয়াত করতে হবে না আমি আল্লাহ আপনার কলিজার ভিতরে কোরআন পৌঁছায় দিব জোরে বল সুবহানাল্লাহ ভাই এখন আমার নবী কি কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করে দিছে কর্ণাকে লাগা এইজন্য আল্লাহ বলেন মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা প্রকৃত মুমিন মুসলমান যারা আল্লাহর কোরআন শুনলে ঈমানটা বাড়িয়া যায় ঈমানটা বাড়িয়া যায় মুসলমান শুনিয়া রাখো ও এলাকার মা বোনেরা আমি আপনাদের শহীদুল্লাহ ভাই বলিয়া যাই মা গো ও মা একটু কান্ডা করলে শোনো তোমার ঘরে শান্তি নাই আয় উন্নতি নাই টাকা পয়সা নাই ছেলে মেয়ে শান্তি নাই আমি শহীদুল্লাহ ভাই আল্লাহর কসম দিয়া কয়া যায় সকালবেলা ফজরের নামাজটা পড়ো নামাজের পরে ইয়াসিন সূরা তিলাওয়াত করো মাগরিবের নামাজের পরে ওয়াকিয়া তিলাওয়াত করো ঘুমানোর সময় মূল তিলাওয়াত করো এমনিও সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করো 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর কসম গো মা যার ঘরে কোরআন থাকবে তার ঘরে আল্লাহ পাক শান্তি দিবে অভাব দূর হবে আল্লাহ পাক সচ্ছলতা বানায় দিবে ধনী বানায় দিবে জোরে কোন ঠিক কিনা আহা আরে ভাই কোরআন তেলাওয়াত নাই এই মেঘল এই লাগবে না বসো বসো আর লাগবে না সরসরি ঘরে গেলে আমার ডিস্টার্ব হয় বসো আর লাগবে না যা হয়েছে মারহাবা কোন জোরে মারহাবা কোন এই আপনারা বসেন এই ছেলেরা বসো যেমনি যে আছেন বসেন মারহাবা কোন জোরে হন মারহাবা আলোচনা চলবে কি চলবে না বেশি সময় না আধা ঘন্টা আছে না আমার পরে আমার প্রিয় ভাই অলিউল্লাহ সুবহান এসব আছে খারিয়ে কইব মারহাবা কোন জোরে মারহাবা কিন্তু আমি যেটুকু আলোচনা করব সামনে দুই একটা কথা আছে জরুরি কথা বন্ধুরা একটু কান খুললে শুনিয়ে যাও তোমার ঘরে টাকা আছে কিন্তু শান্তি নাই তোমার ঘরে অ্যান্ড্রয়েড চেয়ার আছে শান্তি নাই টেলিভিশন 26 ইঞ্চি শান্তি নাই তোমার ঘরে ভাই সব কিছু আছে টাইলস করা ঘর উপরে ছাদ বড় সুন্দর সুন্দর বিছানা সুন্দর কাঠ পালং আছে কিন্তু দাম্পত্য জীবনের সুখ নাই স্বামী স্ত্রী মিল মহব্বত নাই ছেলে মেয়ে মিল মহব্বত নাই আম্মা আব্বাস মিল মহব্বত নাই কারণ কি আল্লাহ পাক বলেন বান্দা শান্তির মালিক দুনিয়ার সুপার সেট না শান্তির মালিক টাকা পয়সা না শান্তির মালিক ধন দৌলত না শান্তির মালিক ছাদওয়ালা ঘর না বিল্ডিং ওয়ালা বাড়ি না টাকা পয়সাও না সুন্দরও না ও দুনিয়ার মানুষ শুনো শান্তির মালিক আমি আল্লাহ আমার কোরআন তোমার ঘরে চালু করো আমার কোরআন তিলাওয়াত শুরু করে দাও আমার কোরআনকে আঁকড়িয়ে ধরো আমার কোরআনকে ভালোবাসো আমার কোরআন জীবন আমার কোরআন সুন্নাহ জীবনটা চালাও 5 ওয়াক্ত নামাজ পড়ো কোরআনকে মানো উলামায়ে কেরামের শ্রদ্ধা করো আল্লাহর কসম রে বান্দা তুমি কুরের ঘরে ঘুমাও সোনের ঘরে ঘুমাও টিনের ঘরে ঘুমাও তুমি প্ল্যাটফর্মে ঘুমাও আমি আল্লাহ তোমার শান্তি দিব জোরে কোন ঠিক কিনা জোরে কোন শান্তির মালিক কে এই বসেছি শান্তির মালিক কে গিচ্ছা কই আসো সমনষ্ট করতাম না একবারটা টেহাওয়ালা একবারে বাড়ি গাড়ি 400 কোটি তাতে ঘুমো ধরে না গেছে গা সিলেট প্ল্যাটফর্ম ঘুরাইতো
গিয়া দে এক বেটা সারাদিন রিক্সা চালায়া পেডেল ঘুরাইয়া 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 ক্লান্ত মানুষ, বাড়ি সুনামগঞ্জ, বাসা ভাড়া নেয় না, বাড়ির টাকা দেওয়া লাগে, ফ্যামিলি চলতো 5-7 জন ছেলে মেয়ে, 2 দিন 3 দিন পরে 2000-3000 টাকা বাড়িতে পাঠায়। ওই লোকটা শীতের মৌসুম সারাদিন পেডেল মারিয়া রিক্সা চালায়া রাত্রে বেলা ফাড়া কেতা দিয়া স্টেশনের মোড়ে নাক ডাইকা ঘুমাইতেছে। এবার বড় লোক বন্ধু এর সামনে দিয়া যায়, এর নাক ডাকা ঘুম দিকে আফসোস করে, আল্লাহ আল্লাহ আমার কোটিপতি বানাইলা, বাড়িওয়ালা বানাইলা, কিন্তু আমি 500 টাকা ট্যাবলেট খাইলে ঘুমে ধরে না, আমি ওষুধ খাইলে আমার ঘুমে ধরে না। রিক্সাওয়ালা ভাই ওই প্ল্যাটফর্মে মাটির মধ্যে ইট মাথা দিয়ে নাক ডাক্কা ঘুমায়। কুদ্দুর বলে গিয়া আমি যাইছি তোমার কাছে, শরমের কথা কিতা, ও তোমার ঘুম দিকে আমার ভিতরে জ্বালা উঠেছে। কি জ্বালা? হয় তোমার ফাড়া কেতার মধ্যে মনে কোনো জাদু আছে। কি হইতো? ও তোমার ভাড়া কাটা আমার দেলাও, কিছু টেহা তুমি নেবা, দেখি আমি একটু নাক ডেকে ঘুমায়, কি মজা লাগে। কিটা কিনবো? ভাড়া কাটা নিলে দেখবা। কত দিবেন? অনেক 5000। 5000 টাকা কত বেটার ভিতরে একবার ফেস ফেসা রিক্সা চালা সারাদিন 300 টাকা রুজু করে। দিন বেড়াইছে 5000 টাকা, টেহা লইয়া খুশি, হেও খেতা লইয়া খুশি, ঘুমাইতার মাস্কা টেহা যাক ঘুম তৈব, হে কয় খেতা যাক টেহাইছে। কিন্তু আল্লাহর খেলা যায় না বুঝা। হাসবার কথা আজকে বলবো না, গুরুত্বপূর্ণ কথা শোনেন। টেহাড়া তো বুকের ফকড় সাড় তো একটু বড় কয় টেহা যদি ডাহাইতে নেগা, তাহলে কেতাও গেল টেহাও গেল, উঠে বয়ে গেছে। ঘুমাইছে ঘুমাইছে উঠে বৈশাখ হারে টেহার জ্বালা রে, এমনি টেহারা পহর দিকে আইনে আবার বাইন দেয়া তৈছে প্যান্টের পহড় 2-4 মিনিট পরে কয় প্যান্টও তৈছি কেউ দিক গেলাইছে, প্যান্ট কাটটা টেহারে নাকি আবার উঠে বয়ে গেছে। সারা রাত উঠে আর বয়, উঠে আর বয়, উঠে আর বয়। সকালবেলা টেহা মুট করে নিয়ে বেটার বাদ গেছে, গিয়া কয় বড় লোক ভাই তোমার টাকা তুমি নাও, আমার ফাড়া খাতা আমার ফিরাইয়া দেও। কি লেগিয়া? টেহার মধ্যে ঘুম নাই, ফাড়া কেতার মধ্যে ঘুম, আমার ঘুমের দরকার, জোনাখন ঠিক কিনা? গীতা বুঝো, টেহাত ঘুম না ফাড়া কেতার ঘুম? ফাড়া কেতার ঘুম। বাস্তব কথা একটা কইর ইসলাম সুনাম মজা কই জানি, নাম কইর ইসলাম আমার মসজিদের এক বেটার নাম। বেটা আমার কয় হুজুর এমনে ছেড়ে দিছে ডাহা এয়ারফোন এলি ট্যাবলেট খাই ঘুমো ধরে না। কত টাকা দেখা আমি আমার এমনি বুঝাইছি ধরে এখন এই বেড়া ওই আবার আমার দেখা হুজুর ছায়া দেখেন কি ও শহীদুল্লাহ ভাই রিক্সার ড্রাইভার সারাদিন রিক্সা চালায়া রিক্সার সিটের মধ্যে হেলান দিয়া নাক ডাক্কা ঘুমায়। ওরে শহীদুল্লাহ ভাই আমি ট্যাবলেট খাইলে আমার ঘুমে ধরে না, সুযোগ বুঝে আমি শহীদুল্লাহ খুব মাইরা দিছি। আমি কই সভাপতি ভাই 1,00,000 টাকার মধ্যে ঘুম নাই, আরামের ভিতর আরাম নাই, সুদের ভিতর আরাম নাই, ঘুষের ভিতর আরাম নাই, অন্য টাকা মাইরা আনবা আরাম নাই, একমাত্র আরাম হলো হালালের ভিতরে। হালালের ভিতরে জোরে এখন ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? আমার প্রাণের মুসলমান ভাইয়েরা কষ্ট হইতেছে আপনারা? চলতনি বেশি সময় চলতো না আমার ভাই মনে হয় পড়ছে রে ভাই। রে মুসলমানেরা
মুমিনের 2 নম্বর আলামত বলছি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহর কথা শুনলে ঈমান বাড়ে, 2 নম্বর গুণ হলো কোরআন শুনলে ঈমান বাড়ে, 3 নম্বর গুণ হলো মুমিন মুসলমান যারা হবে পৃথিবীর কারো উপরে ভরসা করবে না, কারো উপরে ভরসা করবে না। মুমিন মুসলমান যারা একমাত্র ভরসা করবে কার উপরে? জোরে কোন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহর উপরে ভরসা করো। আমি তোমারে খাওয়াই, আমি তোমারে ঘুম পাড়াই, আমি তোমার সম্পদ দান করি, আমি তোমার সবকিছু দান করি। ও মুসলমানেরা, আল্লাহ বলে বান্দারে আমার উপরে ভরসা করলে আমি আল্লাহ দুনিয়াও শান্তি দিব, আখিরাতেও শান্তি দিব। জোরে কোন ঠিক কিনা? হুজুর আইছে আপনারা খুশি না বেজার? অল্প কয়েক মিনিট এই তোমার ভিতরে আসো, কি রে সারিবুল্লাহ ঘুরাইতেছে, এই ভিতরে আসো না। একবার খুশি এলিমুল করলে ওয়াজ হতো না। বসো না, এলিমুল হইলে ওয়াজ সুন্দর হইব, কি সুন্দর হইব। আমি শেষ করে নিছি তো। 3 নম্বর হলো আল্লাহর উপরে কি করবেন? জোরে কোন, আরো জোরে জোরে বলেন। 4 নম্বরে আমি তো খালি শিরোনাম করতেছি, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রে মুসলমানেরা, সুনামগঞ্জের বন্ধুরা, এ প্রিয় ভাই বাবারা, এলাকার মা বোনেরা গো, আমি আপনাদের বলে যাই, আপনি যেই বাড়িতে নতুন বধূ হইয়া গয়না অলংকার পরিধান করে, ও আমার মা, নতুন বধূ এক প্রবেশ করেছ, আজ নয় কাল আমি শহীদুল্লাহ ভাই বলিয়া যাই, এমন একদিন তোমার সামনে আসবে মার্কিন সাদা কাপড় পরিয়া, মসজিদের পালঙ্গ বুটিয়া, সব কিছু রাখিয়া বাসবাগানে কবর যাইবা। মা গো মা, আমি শহীদুল্লাহ বলি আর কোনোদিন ফিরে আসবে না। জুড়ে বলেন ঠিক কিনা? বসো, গেলে আউন যাইব, আউন যাবে রে, বসো। গুণ কড়া গেছে, কড়া গেছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সালাতের ভিতরে 1 ঘন্টার আলোচনা। আমার মুসলমানেরা, কোরআন তিলাওয়াত করো, সালাত আদায় করো, অবশ্যই তোমাকে আল্লাহ শান্তি দিবে। শান্তির মালিক আমার আল্লাহ, শান্তির মালিক আমার আল্লাহ। দুনিয়া এমপি মন্ত্রী কেউ শান্তি দিতে পারে না, একমাত্র শান্তির মালিক কে? এখানে 1 ঘন্টার ওয়াজ ভরসার মধ্যে আমরা হই। বাবা তুমি বিদেশ গেছো, তোমার উপর একমাত্র ভরসা, তুমি টেহা দিলে খাইমু, না দিলে আমরা মরমু। নাউজুবিল্লাহ কোন আমার কথা বাপে কয় পুত্রে মোবাইলে, পুত্রে তুই টেহা না দিলে আমি শেষ। আরেকবার কো চেয়ারম্যান সাহেব আপনি আমার না দেখলে আমি শেষ। আরেকবার কো ও এমপি সাহেব, সুনামগঞ্জের এমপি, আপনি আমার দিকে না চাইলে আমিও শেষ। আরেকবার কয় জমি জমা না থাকলে আমি শেষ। আরেক লোকে বলে ব্যবসা বাণিজ্য না থাকলে আমিও শেষ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, ব্যবসা বাণিজ্য তোমার লালন পালন করে না, বিদেশ বাণিজ্য তোমার লালন পালন করে না, এই এমপি মন্ত্রীও তোমাকে লালন পালন করে না, একমাত্র আমি আল্লাহ তোমাকে লালন পালন করি। একমাত্র ভরসা করবা আমি আল্লাহর উপরে। জুড়ে এখন ঠিক কিনা? কার উপরে? মন থাকবনি, তোমরা মন থাকবনি। কালকে দিকে যারা সাইনবোর্ড লাগাইছো গলাত নামাজ পড়বানি, নামাজ না হলে জীবনে ওয়াজ হইতাম না, ওয়াদা করে নিছি। হুজুরে কইব কারণ তোমরা প্রতি বছর ওয়াজ হয় মুখ শহীদ হুজুর আইছে, আর তোমরা ওয়াজ করায় হুজুরে টিহা দিয়ে দিয়ে খুশি করে গেলাগা, নামাজ পড়লা না, তোমরা ওয়াজের দরকার নাই। ঠিক না? কারণ নামাজ পড়বা কি পড়বা না, মন থাকবো নি। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, সবাই কবুল করো, সকলে বলে আমিন। 4 নম্বর আল্লাহ কয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ।
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বান্দারে, মুমিনের 4 নম্বর কোয়ালিটি হলো মুমিন মুসলমান যারা হবে, আমি আল্লাহ যাদেরকে রিজিক দিব, রিজিক এই রিজিক থেকে তারা আমার রাস্তা দান করবে, আমার রাস্তা দান করবে। জোরে এখন ঠিক কিনা? এই দুস্তরা কেউ লড়বেন না জায়গা। এই লাগিয়েছে কি দিছে? অন উঠলে যাতে ধরবেন। শুনেন, আপনারা আমার রিজিক দিছে কেডা? সম্মান দিছে কেডা? টাকা দিছে কেডা? ইজ্জত দিছে কেডা? আল্লাহ। আল্লাহ রাস্তা দিতে কোনো অসুবিধা আছে?